ভারতে ইলিশ রপ্তানির পক্ষে নয় মৎস্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই ৩,০০০ টন রপ্তানির অনুমোদন দিয়েছে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সচিবালয় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফরিদা আক্তার বলেন, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। নদীতে চর ড্রেজিং না হওয়া দূষণের কারণে সাগর থেকে নদীতে ডিম ছাড়তে আসতে পারছে না মা ইলিশ। জানান, কমিটমেন্ট আগের মতোই আছে। ইলিশ রপ্তানির বিপক্ষে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। অনেক ইলিশ আছে দেশে, তাই দাম বেড়ে যাবে বলে মনে করেন না উপদেষ্টা। জানান, গতবারও কম ইলিশ নিয়েছে ভারত। অন্তর্বর্তী সরকার দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে, রপ্তানির বিপক্ষে। রপ্তানি খবরে দাম বাড়লে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ফরিদা আক্তার। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রপ্তানি বন্ধত্ব দায়িত্ব আমার না, বুঝছেন। আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না, বুঝছেন। আমি আগে জানিয়ে ফেলেছি যা, কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না।